আমাদের এখানে একটা সমস্যা আছে কি 9 + 7 + 5 এর ধারাটির n সংখ্যক পদের যোগফল আছে কত হচ্ছে -144 n এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো বুঝতে হবে প্রথমে আমাদের কি এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তখন 9 থেকে 7 যদি বিয়োগ করে কত আসবে 2, 7 থেকে 5 বিয়োগ করলে আসবে 2। যদি বিয়োগফল একই হয় তাহলে সেটা বুঝতে পারবেন কি সমান্তর ধারা। এখন সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে -144। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডাটাগুলো কালেকশন করা। তো এইখানে আমরা যদি সলভে আসি, এখানে প্রথম পদ এ সমান আছে 9, তারপর অবশ্যই আমার কী লাগবে সাধারণ অন্তর ডি, ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 7 মাইনাস কত 9 -2। আর n তম পদের সমষ্টিকে আমাদের এস এন দ্বারা প্রকাশ করে। এস এন এর মান কত -144। কার মান বের করতে হবে এন এর মান বের করতে হবে আর কি। তো দেখো এই যে সমান্তর ধারার যে আমার n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে কি n/2 2ij প্লাস n - 1 ইন্টু ডি। এস এন এর মান হচ্ছে এইটা ইকুয়াল টু -144। তাহলে এখন আমরা এ এবং কি ডি এর মান বসাবো। n/2 আসলো 2 ইন্টু এ এর মান হচ্ছে 9 প্লাস যেহেতু n এর মান বের করতে হবে 1 আর ডি এর মান যেহেতু মাইনাস আছে এই জন্য আমি কি এখানে আবার ফার্স্ট বের করে নেব মাইনাস কত 144। তাহলে এখানে দেখো n/2 আসলো প্রথমে বন্ধনের কাজ। তাহলে এখানে কত আছে 9 2 কত আছে 18 হইলো। এদিকে আছে প্লাস মাইনাস, আগে এটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস 2 আর n গুণ করলে 2n। এবার এই প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 2 একে 2 ইকুয়াল টু -144। তাহলে এখানে কত n/2। তাহলে এখানে আমাদের কী হবে 18 আর 2 এটার সামনে যদি প্লাস আছে এটার সামনে প্লাস 18 2 যোগ করলে হচ্ছে 20 -2n ইকুয়াল টু -144। তাহলে এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কী নেব 2 কমন নেব। 2 কমন নিতে 2 নিলে কত আছে 10 - n হবে -144। তাহলে এই 2 কাটে দেওয়া যাবে। তো n এর সাথে এটা গুণ হবে 10n - n স্কোয়ার ইকুয়াল টু -144। এখন এই সবটাকে আমরা এই পাশে নিয়ে যাই, মাইনাস n স্কোয়ারটা বসে গেলে কত আছে প্লাস n স্কোয়ার। এই প্লাস 10n বসে কত আছে -10n, আবার শুধু মাইনাস কত 140 আছে। এখন এটা আমাদের কী হতে হবে মিডল টার্ম করতে হবে। কত কত গুণ করলে 140 আসবে, ওই দুটো যোগ বিয়োগ করে আমাদের 10 নিয়ে আসতে হবে। তো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে 144 করলাম, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 72, আবার 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 36, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 18। তাহলে দেখো 2 2 4 4 2 8, 18 থেকে 8 ভাগ বিয়োগ দিলে কত আসবে 10 আসবে। তাহলে আমরা লিখব n স্কোয়ার -18n প্লাস 8n মাইনাস কত 144 ইকুয়াল টু 0। তো এখান থেকে n কমন নেব, n - 18 হবে, 8 কমন নেব, n - 18 হবে ইকুয়াল টু 0। তাহলে এখানে n - 18 ইন্টু n প্লাস 8 ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে আসি যে হয় লিখব হয় n - 18 ইকুয়াল টু 0 অথবা যে n প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে কিছু না আমাদের n - 18 ইন্টু n প্লাস 8 ইকুয়াল টু 0। দুইটা সংখ্যার গুণফল কখন শূন্য হবে যখন সংখ্যা দুটো আলাদা আলাদা হবে শূন্য হবে। তাহলে এখান থেকে লেখা যায় n ইকুয়াল টু কত আছে 18, এখান থেকে লেখা যায় কত আছে n ইকুয়াল টু -8। n যেহেতু সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না, অতএব n ইকুয়াল টু 18 এটা আছে। তো আমরা কত হচ্ছে এই 18টা পদ যোগ করলে আমার কত আসবে -140, এটাই। ঠিক আছে।